আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো ঢাকা থেকে দিল্লি কিভাবে বিমানে গেলাম। প্রথমেই বাসা থেকে বের হয়ে একটি রিক্সা নিয়ে নিলাম। রিক্সা দিয়ে এখন যাচ্ছি মেট্রো রেল স্টেশনে। আমার বাসা থেকে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে, তাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উত্তর স্টেশনে যাচ্ছি। স্টেশনে পৌঁছিয়ে প্রথমে আমি টিকিট কেটে নিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উত্তর স্টেশন পর্যন্ত টিকিটের মূল্য ছিল 30 টাকা করে। মেট্রো রেল আমাদের দৈনন্দিন জীবনকে অনেক সহজ করে দিয়েছে। যেখানে আমার বাসা থেকে ট্যাক্সি বা সিএনজিতে এয়ারপোর্টে পৌঁছাতে ভাড়া লাগে 1500 টাকা করে। মেট্রো রেল হওয়ার কারণে মাত্র 30 টাকা করে আমি উত্তরা পৌঁছাতে পারছি। ট্যাক্সি বা সিএনজিতে এয়ারপোর্টে গেলে রাস্তায় প্রচুর জ্যাম থাকে, তাই যেতে অনেক সময় লাগতো। মেট্রো রেল হওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র 20 মিনিটে উত্তরা পৌঁছে গেলাম। যেহেতু মেট্রো রেল থেকে সরাসরি এয়ারপোর্টে যাওয়া যায় না, তাই মেট্রো রেল থেকে নেমে সিএনজি দিয়ে এয়ারপোর্টে পৌঁছালাম। এয়ারপোর্টে পৌঁছে চেকিং এবং ইমিগ্রেশনের কারণে ভিডিও ক্লিপ নিতে পারিনি। ইমিগ্রেশন শেষ করে চলে যাচ্ছি এখন মানি এক্সচেঞ্জ করার জন্য। আমার পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্ট করা ছিল, তাই ডলার কিনে নিতে পারছি। যে কোনো দেশে ভ্রমণ করার জন্য অবশ্যই পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্ট করে নিতে হবে। ইন্ডিয়া ভ্রমণ করার জন্য কেউ চাইলে রুপিও নিতে পারেন। এখানে ডলারের রেট ছিল 120 টাকা করে এবং ইন্ডিয়ার রুপির রেট ছিল 1 টাকা 45 পয়সা করে। ইন্ডিয়া ভ্রমণের জন্য ডলার বা রুপি নেওয়াই বেস্ট, কারণ বাংলাদেশি টাকা ইন্ডিয়াতে যে কোনো জায়গায় মানি এক্সচেঞ্জ করা যায় না। ডলার নিলে যে কোনো জায়গায় এক্সচেঞ্জ করা যায়। আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কেটেছিলাম। আমাদের ফ্লাইট ছিল দুপুর 12টায়। ফ্লাইট 2 ঘন্টা ডিলে হওয়ার কারণে এয়ারপোর্টের ভিতরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে আমাদের লাঞ্চ দিয়েছিল। এখানে লাঞ্চ বক্সে ছিল 1 প্যাকেট টিস্যু, 250 ml পানি, কিছু চামচ, একটি ডেজার্ট এবং কিছু রাইস, কিছু ভেজিটেবল এবং চিকেন। এই লাঞ্চ বক্সের রাইস অ্যান্ড ভেজিটেবলের টেস্ট মোটামুটি ছিল। চিকেন আমার একটুও ভালো লাগেনি। ডেজার্টটার টেস্ট ভালো ছিল। লাঞ্চ করার পর আমরা চলে গিয়েছিলাম ফাইনাল চেকিং করার জন্য। এখানে চেক করার জন্য আপনাকে জুতা এবং বেল্ট খুলতে হবে। ফাইনাল চেক ইন করা শেষ হলে একটি বাসে করে নিয়ে যাওয়া হলো। বাস থেকে নেমে এখন আমরা বিমানে প্রবেশ করলাম। আমরা যে বিমানটিতে ইন্ডিয়া গিয়েছিলাম, এই বিমানের সিট সংখ্যা ছিল 192টি। সিটে বসার পর সবাইকে দেখানো হচ্ছিল যে বিমানে কোনো দুর্ঘটনা ঘটলে কিভাবে নিজেকে সেভ করতে হবে। নিচে লাইফ জ্যাকেট আছে। ভালোভাবে টেনে বেঁধে নেবেন। জ্যাকেটে বাতাস ভরার জন্য এই লাল বোতাম দুটো সজোরে নিচের দিকে টানতে হবে। এই নল দিয়েও জ্যাকেটে বাতাস ভরা যায়। পানির সংস্পর্শে এলে এই লাইটটি জ্বলে উঠবে। কেবলমাত্র কোন নির্দেশ পেলে
চিহ্নিত আছে। আপনার নির্গমন পথটি দেখে নিন। জরুরি অবস্থায় সিটের সাথে যুক্ত নির্গমন পথ নির্দেশক বাতি জ্বলে উঠবে। নিরাপত্তা বিষয়ক আরও তথ্যের জন্য আপনার সামনের সিট পকেটে রাখা নিরাপত্তা নির্দেশাবলী ভালো করে পড়ুন। আপনার হাত ব্যাগ ইত্যাদি মাথার উপরে নিলে অথবা সামনের সিটের নিচে রাখুন। উড্ডয়ন ও অবতরণের সময় সকল প্রকার ইলেকট্রনিক সামগ্রী বন্ধ রাখুন। এই জাহাজটি সম্পূর্ণ ধূমপান মুক্ত এবং প্রতিটি টয়লেটে স্মোক ডিটেক্টর সংযুক্ত রয়েছে। ভদ্রমহিলা ও মহোদয়গণ, উড্ডয়নের পূর্বে আপনার সিট বেল্ট বেঁধে নিন, সিটের পেছন দিক সোজা করুন এবং আপনার সামনের খাবারের টেবিলটি যথাস্থানে। নির্দেশনা দেওয়া শেষ হলে বিমানটি রানওয়ের জন্য প্রস্তুত হচ্ছিল। রানওয়ে শেষ করার পরে বিমানটি টেক অফ করল। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, যত দেখি ততই মুগ্ধ হই। মেঘগুলোকে দেখলে মনে হয় পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। বিমান টেক অফ করার 1 ঘন্টা পরে আমাদেরকে আবারও লাঞ্চ দেওয়া হয়েছে। লাঞ্চ বক্সে সেম খাবারই আবার দেওয়া হয়েছে। বাংলাদেশ সময় বিকাল 3:40 সময়। আমাদের বিমানটি ছিল ভূমি থেকে 36,000 ফিট উপরে এবং বিমানের গতি ছিল 464 mph। তখন আমাদের বিমানটি অবস্থান করছিল ইন্ডিয়ার বারাণসীতে। অবশেষে আমাদের বিমানটি দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে 4:15-তে ল্যান্ড করল। বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের সার্ভিস ভালো ছিল। বাংলাদেশের এয়ারপোর্টের তুলনায় দিল্লি এয়ারপোর্ট অনেক বড় ও সুন্দর। দিল্লি এয়ারপোর্ট বড় হওয়ার কারণে এয়ারপোর্টের ভিতরে এসকেলেটর ছিল। ইমিগ্রেশন শেষ করে লাগেজ নিয়ে 3 নম্বর টার্মিনাল দিয়ে বের হলাম। আমরা হোটেলে যাওয়ার জন্য একটি ট্যাক্সি ভাড়া করে নিলাম।
ট্যাক্সি ভাড়া করার পূর্বে অবশ্যই বার্গেনিং করে নেবেন। ট্যাক্সিওয়ালারা যদি বুঝতে পারে যে আপনারা নতুন এসেছেন তাহলে বেশি ভাড়া চাইবে। দিল্লির রাস্তাগুলো অনেক ক্লিন ও সুন্দর ছিল। এখানে প্রত্যেকেই ট্রাফিক নিয়মগুলো যথাযথভাবে পালন করে, তাই এখানে ট্রাফিক পুলিশের প্রয়োজন হয় না। ইন্ডিয়া যাওয়ার আগে অবশ্যই আপনাকে হোটেল বুকিং করে যেতে হবে, অন্যথায় ইমিগ্রেশনে ঝামেলা করে তারা। ঢাকা টু দিল্লি আসার ভিডিওটি এখানেই শেষ হলো। আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।